সবাইরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা গাছতেই যাব, রোবট থাকবে খেতে। হেই ভিউয়ার্স, চীনা মিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। জাপানে আমাদের এখন চলছে ওবোনোয়াসমি, তার মানে হচ্ছে সামার ভ্যাকেশন। আর এই সামার ভ্যাকেশনে তো ঘরে বসে থাকার কথা একদমই না, তাই ঘুম থেকে উঠে আর চিন্তা ভাবনা না করে চটজলদি চলে গেলাম আমাদের এইখানকার আরেকটা খুব ফেমাস রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে গাস্তো। এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এইখানে কোনো স্টাফ থাকবে না, বাট একটা রোবটের সাহায্যে খাবার সার্ভ করা হবে। আমরা এর আগেও আমি আর আমার হাজব্যান্ড এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম, বাট ওই টাইমে আমার মেয়ে যেতে পারিনি বলে আজকে ওকে আবার নিয়ে এই রেস্টুরেন্টে গেলাম। এইখানে মর্নিংয়ের সময় বিভিন্ন টাইপের সেট মেনু থাকে, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মেনু চুজ করতে পারবেন। আর সাথে রয়েছে ড্রিঙ্কস বার, আপনারা যত ইচ্ছা তত বিভিন্ন টাইপের জুস, কফি, স্যুপ সব কিছুই এনজয় করতে পারবেন। জাপানিজরা সকালবেলার দিকে এই বিভিন্ন টাইপের রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করতে খুবই পছন্দ করে, তাই জাপানের বিভিন্ন জায়গায় খুব ফেমাস বিভিন্ন টাইপের কফি শপ বা ক্যাফে আপনারা যেটা যে নামেই চেনেন খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। বিভিন্ন কফি শপগুলোতে সকালের যে ব্রেকফাস্টটা থাকে তার প্রাইস স্টার্ট হয় 450 ইয়েন থেকে, বাট এই যে গাস্তো, এইখানে 450 ইয়েনে ওরকমভাবে কিছুই পাওয়া যায় না, প্লাস এখানে একটু এক্সপেন্সিভ থাকে। যারা জাপানের বিভিন্ন ক্যাফেতে মর্নিং খেতে পছন্দ করেন, আপনারাও চাইলে একবারের জন্য হলো গাস্তোর সকালের মর্নিং ব্রেকফাস্টটা কেমন গিয়ে দেখতে পারেন। আর আমরা আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্টের পালা শেষ করে চলে গেলাম একটা সুপার শপে। জাপানের এখন সামার ভ্যাকেশন চলছে, তো ছুটির দিন বলে কথা, শুধু তো বাইরে খেলেও চলবে না, ঘরেও কিছু রান্নাবান্না করে খেতে হবে। আর তাই বিভিন্ন টাইপের টেস্টি খাবার দাবার রান্না করার জন্য প্রয়োজন বিভিন্ন টাইপের শাকসবজি আর ফল। তাই সকালের মর্নিং ব্রেকফাস্টের সেরেই চলে গেলাম এই ফিল নামে সুপার শপটাতে। বিভিন্ন টাইপের ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, আমেরিকান চিকেন, ভালো চিকেন আপনারা এইখানে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তবে সবচেয়ে খুব রিজনেবল তা না, এটা ডিপেন্ড করে সুপার শপ টু সুপার শপ। ভিউয়ার্স, আপনারা পৃথিবীর কোন কোন প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমার চীনা মিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও নতুন নতুন ভিডিওর চমক দেখতে চোখ রাখুন চীনা মিনি নিপ্পনের পর্দায়। আপনাদের অনেকেরই অনেক টাইপের কিউরিসিটি কাজ করবে যে কি এমন জিনিস আছে যে জাপানের অন্যান্য সুপার শপে পাওয়া যায় না। এটা টোটালি ডিপেন্ড করছে যে মানুষটা শপিং করতে যাচ্ছে সে কি টাইপের জিনিস সার্চ করছে তার উপরে। বিভিন্ন টাইপের শাকসবজির কথা তো বললামই, বাট এখানে কিন্তু খুব ভালো ফ্রেশ ডিম আর বিভিন্ন টাইপের বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন টাইপের স্ন্যাক্স বা জাপানিজে যেটাকে বলা হয় ওয়াৎসু, সেই জিনিসগুলোতেও কিন্তু খুবই সমৃদ্ধ। এই যে যেমন আমার মেয়ে খুঁজে খুঁজে বিভিন্ন টাইপের চকলেট, তারপরে জাপানিজে যে গুমিগুলো থাকে, বিভিন্ন ইউটিউবাররা নাকি এই গুমিগুলো খুবই পছন্দ করে, তো আর কি সেও নিয়ে নিল তার পছন্দের গুমি আর স্ন্যাক্স। এই তো এখন বিভিন্ন টাইপের বাজার করতে করতে আস্তে আস্তে আমরা কাউন্টার দিকে যাচ্ছি, বাট মেয়ে মানুষ বলে কথা, বাজারে যেখানেই চোখ পড়বে কিছু না কিছু পিক আপ করে নিতেই ইচ্ছে করে। তো ভিউয়ার্স, আজকে আর কথা বেশি বাড়াবো না, চলুন শপিং করে এরপরে বাড়িতে যাওয়ার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবার, যারা বিশেষ করে জাপানে থাকেন, সবার সামার ভ্যাকেশনটা খুব ভালো কাটুক এই আশাতেই আজকের ভিডিওর কথাগুলো এই পর্যন্ত রাখছি। ও হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিও দেখা বন্ধ করবেন না, ভিডিও কিন্তু মিউজিকের সাথে চলতে থাকবে। আমার কথা বলাটা আমি এই পর্যন্তই শেষ করে আপনাদের সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।